আহা! আমি তো জানি তোমরা আমার সরস্বতী পুজো মিনি ভ্লগের জন্য ওয়েট করছো। কিন্তু সরস্বতী পুজোর ভ্লগ তো আমি একটা শর্টসে শেয়ার করেইছি। চলো আজকে তোমাদের সরস্বতী পুজোর পরের দিনটা নিয়ে গল্প করি। ঠাকুরমশাই এসে সকালে পুজো করে দিয়ে ঠাকুরের সুতোটা কেটে দিয়েছে আর আমি একটু ভোগ প্রসাদও খেয়ে নিয়েছি। তারপরে আজকে আমাদের বাড়িতে শুরু হয়েছে এক মহাযজ্ঞের রান্না। আজকে রান্না হবে গোটা সেদ্ধ। তো যারা নামটা শুনে ভাবছো গোটা সবজি কেটে বোধহয় সেদ্ধ করা জলে, মোটেই কিন্তু তা না। যথেষ্ট সুন্দরভাবে সবজি কেটে তাকে মাল মশলা দিয়ে কষিয়ে একটা তরকারি রান্না করে সেটাকে আমরা বলি গোটা সেদ্ধ। যাই হোক, নামটা এরম হলেও খেতে কিন্তু মন্দ নয়। অনেক বাঙাল বাড়িরই শুনেছি রেওয়াজ আজকের দিনে জোড়া ইলিশ বেগুন দিয়ে তেল মশলা ছাড়া ঝোল করে খেতে হয়। আমাদেরও তেমন রেওয়াজ গোটা সেদ্ধ খাওয়া সরস্বতী পুজোর পরের দিন, এটা আমাদের রিচুয়াল। তো যাই হোক, আমরা যেহেতু ঘটি এটা আমাদের করতেই হয়। আর শুধু কিন্তু গোটা সেদ্ধ হচ্ছে না, ওই যে বললাম মহাযজ্ঞ হচ্ছে, এদিকে হচ্ছে সরা পিঠে বা আশকে পিঠে। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার যে সরা পিঠে একটু তেল ব্রাশ করে দিয়ে ব্যাটারটা দিয়ে তার উপর চাপা দিয়ে দিলে নিজে তালেই ধীমে হতে থাকে এটা। আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর নলেন গুড় দিয়ে খেতেও মন্দ লাগে না। তো যাই হোক, সরা পিঠে বলে তো আমরা এটাকে জানি। আর অনেকেই শুনেছি যেটা আরো ডিফারেন্ট নাম হয় এটার, আশকে পিঠে বা সরা পিঠে ছাড়া আর কোনো নাম তো আমার জানা নেই। তোমরা অন্য কোনো নামে জানো কিনা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে যজ্ঞের রান্না একা তো আর হয় না, দেখো সবাই মিলে হাত লাগিয়ে পালা করে খুন্তি নাড়া চলছে। আজকে যেহেতু রোদ্দুর বেরিয়েছে বলে একটু বড়িও রোদ্দুরে দিয়েছিলাম। আর এই দেখো আমাদের গোটা সেদ্ধ আর পিঠেও হয়ে গেছে। তো বড়িগুলোকে তো তুলে নিয়েছি, ঘরে পাতা বড়ির স্বাদ আলাদা। তোমাদেরকে অন্য কোনো একদিন দেখাবো সেটা। আর যখন দিতে বেরিয়েছিলাম খাবারটা গোটা সেদ্ধটা সবাইকে পাড়াতে, তো তখন দেখলাম একটা কিউট সরস্বতী বিসর্জন যাচ্ছে। তো এটা খুব ভালো লাগলো দেখে, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।